14 জুন 2024 শুক্রবার 7:04 ডাক। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম এই সপ্তাহের প্রকাশিত চাকরির খবরগুলো নিয়ে। তো মূল ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী চাকরির সংবাদগুলো জানার জন্য। এই সপ্তাহে প্রকাশিত হয়েছে অনেকগুলো চাকরির সংবাদ। আমরা একটি একটি করে সবগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে রয়েছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি। পদের সংখ্যা রয়েছে 209টি। এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 209টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এখানে আমরা দেখে নেই রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলার ব্যতীত বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ভোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সাধারণ প্রার্থীদের বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র ও নাতি কন্যাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। এখানে বিস্তারিত আরো রিকোয়ারমেন্ট গুলো উল্লেখ করা হয়েছে, আপনি দেখে তারপর আবেদন করবেন। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় এর পরবর্তী নির্দেশনাগুলো রয়েছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে তারপরে আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এখানে পদের সংখ্যা রয়েছে 50 জন, অর্থাৎ 50টি পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখে নেই কি কি রয়েছে। প্রথমে রয়েছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 16,000 থেকে 38,640। এখানে একটি মাত্র পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এর সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর আছে বৈজ্ঞানিক সহকারী 11,000 থেকে 26,590। এখানে পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস, বয়স প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে। এখানে জুনিয়র মাঠ সহকারী বেতন স্কেল 10,200 থেকে 24,600 পর্যন্ত। শূন্যপদ রয়েছে 12টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কৃষি ডিপ্লোমা, কৃষি নোট, এসএসসি কৃষি এবং ডিপ্লোমা দেওয়া হবে। এরপর উচ্চমান সহকারী 3 জন নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ারে 1 জন, স্টোর কিপারে 1 জন, কাম কম্পিউটার অপারেটরে 3 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং বাংলা এবং ইংরেজিতে 60 এবং 40 স্পিড থাকতে হবে। তো উচ্চমান সহকারী স্টোর কিপারে নেবে 1 জন, কম্পিউটার 3 জন, গুদাম রক্ষক 1 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 1 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ীতে নেবে 2 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 9 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন এবং অফিস সহায়ক 11 জন নিবে। এবং বাকি নির্দেশনাগুলো এবং বিজ্ঞপ্তির বাকি অংশটি রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায়। পরবর্তী যে জব সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে পদের সংখ্যা হচ্ছে 17 জন। প্রভাষক হিসেবে লোক নিয়োগ করা হবে, শিক্ষক নিয়োগ করা হবে 15টি শূন্য পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বাকি যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। এরপর দ্বিতীয় রয়েছে প্রভাষক। এখানে 2 জন নিয়োগ করা হবে তত্ত্বাবলী এবং শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে দেখে এখানে আবেদন করতে পারবেন আপনি প্রার্থীরা। এরপর জেলা প্রশাসক হবিগঞ্জে রয়েছে, এখানে পদের সংখ্যা 23 জন। এরপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লোক নিয়োগ করা হবে 8 জন। জেলা প্রশাসক রাঙ্গামাটি পদের সংখ্যা 9 জন। এখানে একটি মাত্র পদে লোক নিয়োগ করা হবে এবং দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী যে জব সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। পদের সংখ্যা 6 জন। এখানে সহকারী পরিচালক অ্যান্ড এক্স ক্যাডার অ্যাপ্লিকেশন। এখানে বেতন স্কেল রয়েছে 22,000 থেকে 55,060 পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। এরপর দ্বিতীয় নাম্বার রয়েছে অফিসার এক্স ক্যাডার প্রোটেকশন। এরপর রয়েছে অফিসার এক্স ক্যাডার অ্যাপ্লিকেশন। এখানে বেতন স্কেল ভালো 16,000 থেকে 38,000 পর্যন্ত। এখানে রয়েছে 3টি গণসংযোগ, গণযোগাযোগ ও সংবাদ। এরপর রয়েছে অফিসার এক্স ক্যাডার অ্যাপ্লিকেশন, নেবে লোক 1 জন। জাতীয় বাহ্যজ্বর ও নিয়ন্ত্রণ কেন্দ্র লোক নিয়োগ করা হবে 3 জন। বিএসআইএসসি তে নিয়োগ করা হবে 5 জন। জেলা প্রশাসক চট্টগ্রামে নিয়োগ করা হবে, এখানে 14 জন
নিয়োগ করা হবে। এরপর ঠাকুরগাঁও পৌরসভায় কার্যালয়ে লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯ জন নিয়োগ করা হবে। প্রভাষক ইতিহাস ৩, ইসলাম, ইতিহাস ও সংস্কৃতি ২ জন, দর্শনে ৩ জন, ভূগোল ও পরিবেশে ১ জন, মোট ৯ জন নিয়োগ করা হবে। এরপর আরো অনেকগুলো জব সার্কুলার রয়েছে, যেমন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনস, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এগুলো আপনার ভালো করে দেখে এরপর কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে এগুলো ভালোভাবে বুঝে এখানে আবেদন করবেন। এখন আমরা লাস্ট পেজে চলে যাই, কারণ প্রথম এবং লাস্ট পেজের জবের সার্কুলার গুলো থাকে। আমরা একদম শেষ পেজে চলে যাচ্ছি। এরপর শেষ পেজে রয়েছে আটগড় পৌরসভায় কার্যালয়ে লোক নিয়োগ করা হবে। এখানে পদের সংখ্যা হচ্ছে 7 জন। গোয়ালন্দ পৌরসভা পদের সংখ্যা 6 জন। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক নিয়োগ করা হবে 17 জন শূন্য পদে। জেলা পরিষদ নোয়াখালীতে লোক নিয়োগ করা হবে। বিকাশ গ্রুপে রয়েছে চাকরি এবং জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ব্যবস্থাপনা পরিচালকে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অধিদপ্তর পরিচালনা ও তদ্ভুত পাশে চাকরির অভিজ্ঞতা 25 বছরের স্বাক্ষরিক 25 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা এক নজরে দেখে নেই যে জব সার্কুলার গুলো রয়েছে। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, তো ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, এবার উত্তরা মোটরস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, এসিআই মোটরস লিমিটেড, ব্র্যাক, ডিভিএল গ্রুপ, নিটন নিলয় গ্রুপ, ড্র্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিকাশ লিমিটেড, লাস ফার্মা লিমিটেড, ট্রান্সফর্ম বেভারেজ লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি। তো এই ছিল এই সপ্তাহের মূল চাকরি সংবাদগুলো। আগ্রহী প্রার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে আগ্রহী থাকলে দেখে ভালোভাবে পড়ে আবেদন করতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আপনার বন্ধু এবং চাকরি প্রার্থী ভাই বোনদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।